নমস্কার, শেপুর রান্নাঘর থেকে আপনাদের অনেক স্বাগত। আজকে দেখুন আমি একটা সবজি ডাল করে দেখাচ্ছি। যদিও শীতকাল, তাই জন্য এই সবজিগুলো দিয়ে করতে পারছি। গরমকালে পাওয়া যায়, কিন্তু দাম তো অসম্ভব। সেই জন্য আজকে আমি এই ডালটা আপনাদের করে আমি দেখাচ্ছি। এখানে দেখুন আমি মুসুরির ডাল আর মুগের ডাল একটু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, তার সাথে একটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপরে সবজিগুলো যে দেবো আপনাদের দেখাবো। এইভাবে যদি ডাল রান্না করে খান, শুদ্ধ এই ডাল আর আলু সিদ্ধ ভাত হলে মাছ, মাংস, ডিমের কথা ভুলে যাবেন। দেখুন আমি কিভাবে করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল। এই দেখুন, এখানে আমি নিয়েছি ফুলকপি, একটু নিয়েছি টমেটো, একটু নিয়েছি লাল, হলুদ আর সবুজ ক্যাপসিকাম, একটি নিয়েছি বিনস, একটি লাল কাঁচা লঙ্কা। এই দিয়ে আমি কত সুন্দর একটা ডাল বানাবো, দেখতে থাকুন। দেখুন ডালটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি এখন দিয়ে দিচ্ছি বিনসগুলো যে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কয়েক টুকরো কিশমিশ, ভিজিয়ে রেখেছিলাম। আবার একটু ডালটা সেদ্ধ হয়ে যাক, বিনসটা সেদ্ধ হয়ে যাক, তারপরে দেব ফুলকপি, ক্যাপসিকাম আর টমেটো। এগুলো একটুখানি তেলের মধ্যে রোস্ট করে নিয়ে তারপরে দেব। তেলটি গরম হয়ে গেছে, দেখুন। আমি এবার কপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপি কুচিয়ে রেখেছিলাম, ছেড়ে দিচ্ছি। এবারে দেখুন আমি ডালে কিন্তু হলুদ দিইনি। ডালে হলুদ দিয়ে ফোটালে অনেক সময় ডালের রঙটা কালচে হয়ে যায়। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম কপির মধ্যে। আমি কিন্তু এখানে সর্ষের তেল দিয়েছি, সেটা আপনাদের সামনে দিতে ভুলে গিয়েছিলাম। সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম আমি। এখন দিয়ে দিলাম একটু, হাতের কাছে সাদা তেল ছিল, জিরের ফোড়ন। আমি যেহেতু লাল কাঁচা পাকা লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি আর শুকনো লঙ্কার ফোড়ন দিলাম না। এবার ডালটিকে আমি সাজিয়ে দিচ্ছি। পরে সবসময় হলুদ দিলে দেখবেন ডালের কালার খুব সুন্দর আসে। আর হলুদ দিয়ে যদি ডাল ফোটান, তাহলে ডালটার রঙ একটু কালচে রঙ এসে যায়। এবার দিয়ে দিলাম আমি হাতে করেই পরিমাণ মতন একটু চিনি। এই ডালটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি আমার এই ডালটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। নিজেরাও করে আগে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তবেই কমেন্ট করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি এরকম নতুন ধরনের কোনো রেসিপি করলে, ভিডিও আপডেট করলে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ডালটা একটুখানি সিমে দিয়ে আমি ফুটিয়ে নিই, তারপর আমি নাবিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বিনসটা সেদ্ধ হয়ে গেছে। কপিগুলো কিন্তু আমি যখন ফোড়ন দেব তখন দেব। এখন দিয়ে দিলাম একটু টমেটো কুচনো, আর দিয়ে দিলাম 3 রকমের ক্যাপসিকাম। আবার একটুখানি এগুলো একটুখানি সেদ্ধ হয়ে যাক।
এখন দিচ্ছি একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। হলুদ আমি এখন দেব না, হলুদটা আমি পরে দেব। আবার একটু চাপা দিয়ে রাখলাম, একটু সেদ্ধ হয়ে যাক। ডালটি দেখুন সেদ্ধ হয়ে গেছে, ডাল একদম গলে গেছে দেখুন। এবার ডালটাকে আমি ঢেলে নিচ্ছি। আমি ডালটা ঢেলে নিই। ডালটি আমি নামিয়ে একটি কাচের বোলে রেখে দিয়েছি। এরমভাবে ডাল করে একবার নিজেরা খেয়ে অবশ্যই জানাবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।